না, কনভারসেশন যেটা আছে দেন ওপোনেন্ট নিয়ে আমরা সবসময় প্ল্যান করি, বাট আমাদের যে লিমিটেড প্লেয়ার আছে দেখেন, আমাদের কিন্তু ওরকম ওভারসিজও ব্যাকআপে যত ভালো ওভারসিজ নাই, বা ব্যাকআপে যেরকম লোকাল ভালো কোয়ালিটি ক্রিকেটারও নাই। আমি যেটা সত্যি কথা বললাম, আমাদের অনেক লিমিটেড ছিল। সেই ক্ষেত্রে আমাদের প্রচুর ডিসকাস হয় দুইজনের যে কার এগেনস্টে কীভাবে কী করলে, বাট দুইজনের ওইটা মিলে যাইতো আর কি, মানে হয় না যে মিলে যায়, উনিও যেটা চাইতেছে আমিও সেটা চাইতেছি, এটা মিলে যাইতেছে এমন আর কি। বাট ওনার প্ল্যানিংটা অনেক ভালো ছিল, বাট আমাকে ওইটা হেল্প করছে মাঠে ক্যাপ্টেন্সি করার ক্ষেত্রে। মানে যখন আপনারা শুনলেন যে ফ্র্যাঞ্চাইজির অ্যাকচুয়াল যারা ওনার ছিল তারা পুল আউট করছে, ওই জায়গা থেকে এইখানে আসার পিছনে সবচেয়ে বড় মোটিভেশনটা কি ছিল? আপনার পুরো টিমটাকে জেল করে রাখা বা সবচেয়ে বড় মোটিভেশনটা কার কাছ থেকে আসছে? না দেখেন, এটা আসলে ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল তখন। দেখেন যখন আমরা প্লেয়াররা অনেক মোটিভেটেড ছিলাম, যে আমরা জানি তারা যদি না থাকে, ক্রিকেট বোর্ড যদি নাই, প্লেয়াররা অনেক শক্ত ছিল। আমার কাছে মনে হয় ফুল ক্রেডিট গোস টু প্লেয়াররা, এরা মেন্টালি অনেক স্ট্রং ছিল। দেন তারপরে কোচিং স্টাফরা যখন আসে, তাদের সাথে কথোপকথন হয়, সবাই বসে কি করলে কি হয়, সবার মিউচুয়াল মিলেই জিনিসটা আসলে ভালো হয়েছে। আমার বললো যে সবাই, বললাম তো আমি আগে, কোচিং স্টাফ প্লেয়ার সবাই মিলে সবার মেন্টালি অনেক ফ্রেশই ছিল। আমি আবার ক্রেডিট দিতে চাই, দেখেন বাবুল স্যার, আপনি একটা কোচ যে টিম করার আগে সে হয়তো বা ড্রাফটে ছিল না, সে এই টিমটা এসেতে কোচিং করাছে, তার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। তার টিম কম্বিনেশন বা তার প্ল্যানিং অনেক কিছু কিন্তু ডিফিকাল্ট ছিল। বাট আমার কাছে মনে হয় ওনার প্ল্যানিং, একটা জিনিস আমি বলবো যে আমার আর বাবুল স্যারের ডিসিশনগুলো খুব মিলে যায়, হয়তো বা এই কারণে আমাদের পারফরমেন্সটা ভালো হইতেছে। না না, এটা কি আসবে না আসবে আসলে এটা বলা মুশকিল। ক্রিকেট খেলায় যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। বাট যারা ভালো ক্রিকেট খেলবে আগামীকাল তারাই আসুক। বাট আমার মনে হয় তার রাজশাহী এবং সিলেট দুইটাই দুর্দান্ত টিম। তারা পুরা, রাজশাহী তো পুরা হোল বিপিএলে ভালো ক্রিকেট খেলে আসছে। সিলেট এখন খুব স্ট্রং টিম হয়ে গেছে, দেখেন রংপুরের মতো টিমকে হারিয়ে দিয়েছে। বাট খুব একটা কম্পিটিটিভ ক্রিকেট হবে, যেই হোক প্রতিপক্ষ, আমাদেরও সেভাবে তৈরি থাকতে হবে। ওকে, টিম নিয়ে অনেক কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি আপনি শরীফুল সহ আরো কয়েকজনের একটা হেভি ইনফ্লুয়েন্স ছিল আর কি, এটা বিসিবি যেন আর কি যখন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ঝামেলা হচ্ছিল, যেন বিসিবির হাতে যাতে যায়, ওই সময়টা আপনাদের কিভাবে গেছে? আপনাদের নিজেদের ভিতরে কি ধরনের ডিসকাশন হয়েছে যে আপনারা সবাই মিলে ডিসিশন নিয়েছে যাতে এটা, আপনারা দেখতেছিলেন যে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি আছে ফ্র্যাঞ্চাইজি, তারপরে যখন আপনারা পুশ করলেন ওই সময়টা যদি একটু বলতেন। না, এই সময় তো আসলে বলছি তো আগে, দেখেন আপনি যখন ফিনান্সিয়ালি দিক থেকে আমরা যখন তাদেরকে প্রেশার করতেছিলাম যে আমরা তো 1 টাকাও পাই নাই, জিনিসটা বারবার তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছিল, তখন তারা হয়তো ওই মুহূর্তে দিতে পারতেছিল না। বাট তখন আমরা বোর্ডের সাথে যোগাযোগ করি, বোর্ডকে সব কিছু জানাই, তারপরে বোর্ডের কাছ থেকে হয়তো বা জিনিসটা ট্রান্সফার হয়ে যায়। থ্যাংক ইউ। উইকেট নিয়ে তো বললাম তো যে আসলে টি-20 টাইপের উইকেট ছিল না বেসিক্যালি, আজকে 2টা ম্যাচই এমন ছিল। আর সিলেটের কথা যেহেতু বলতেছিলেন, সিলেটে লম্বা টাইমের খেলার কারণে হতে পারে এটা, বাট আশা করছিলাম ওর থেকে বেটার উইকেট হবে এবছর, কারণ যেহেতু কিউরেটার চেঞ্জ হয়েছে, সবাই এক্সপেক্টিং ছিল যে হয়তো বা টি-20 যে টাইপের উইকেট ওই টাইপের উইকেট পাবে, বাট হয় নাই। আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড এইটার দিক থেকে। আনসার্টেনটি আছে ওয়ার্ল্ড কাপ নিয়ে, তো বিশ্বকাপে খেলে বা যায়, প্রস্তুতিটা আসলে কেমন হচ্ছে? যে উইকেটের কথা আপনি বলছিলেন, বারবার ম্যাচ খেলার কারণে লোড স্কোর হচ্ছে, আর সিলেটেও লম্বা সময় খেলা হয়েছে, ওখানেও আসলে রানও উঠেছে শেষ দিকে এসে আমরা দেখেছি। উইকেটটা নিয়ে আসলে আপনি কি বলবেন, আর কতটুকু ভালো প্রস্তুতি হচ্ছে বিশ্বকাপের বিবেচনায়? দেখেন, এক একজনের প্রিপারেশন এক এক রকম। আপনি যদি আমার প্রিপারেশনের কথা বলেন, আমি যেভাবে চেষ্টা করতে চাই ওইভাবে চেষ্টা করে যাচ্ছি। এইগুলো শরীফুল দেখেন মার্শাল্লাহ খুব ভালো বোলিং করতেছে। তাহিদ হৃদয় কিন্তু হাইস্ট রান টেকার। হ্যাঁ, আমার মনে হয় মার্শাল্লাহ বেশ কয়েকজন প্লেয়ার ভালো ফর্মে আছে, তাদের প্রিপারেশন আমার কাছে মনে হয় যথেষ্ট হয়েছে। বাট যদি বিশ্বকাপ খেলা হয়, আমার মনে হয় রাইট টাইমে তারা ভালো পারফর্মই করবে। আসলে ফাইনাল বা সেমিফাইনালের মতো জায়গায় কোয়ালিফায়ারে বড় নাম বা বিদেশি নামের ডিমান্ড থাকে, ক্যাপ্টেনের জন্য ডিসিশন নিতে ইজি হয়। আপনার কি কোনো চাহিদা আছে বা কাউকে কি জানিয়েছেন কিনা যে এরকম একটা ভালো প্লেয়ার থাকলে আমার জন্য, ভালো বিদেশি প্লেয়ার? রাজশাহী বা সিলেট যেমন এখন অনেকগুলো প্লেয়ার ইনক্লুড করছে, আপনি কোনো ফরেন প্লেয়ার চান কিনা, না আপনার এই টিম নিয়ে আপনি আগাতে চান? না, অবশ্যই চাবো না কেন, কে চায় না তার টিমে ওভারসিজ 4টা ভালো প্লেয়ার থাকুক। বাট এখন যারা আছে তারা অনেক ক্যাপাবল। আমার মনে হয় যেহেতু তারা অনেক দিন ধরে খেলতেছে বিপিএল একসাথে, এই জিনিসটা টিমের জন্য ভালো ইফেক্ট হয়েছে। দেখেন, হুট করে 1-2 ম্যাচ খেলতে আসলে ওভারসিজ তারা হয়তো বা পারফর্ম করে না, বাট আমাদের যে লিমিটের ভিতরে ছিল তারা হয়তো বা পুরো বিপিএল ধরে থ্রু
খেলতেছে, এই জন্য হয়তো বা তারা পারফর্ম করতেছে। এদিক থেকে বলবো যে আমরা লাকি যে আমাদের বেশি কিছু চেঞ্জ করা লাগে না। থ্যাংক ইউ আপনার ফার্স্ট টুর্নামেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন, ক্যাপ্টেন হিসেবে প্রথম টুর্নামেন্টে খেলে ফাইনাল উঠলেন, ক্যাপ্টেন্সিটা কতখানি উপভোগ করলেন আর কি কি আলাদা শিখতে পারলেন মানে from everyone? দেখেন শিকার তো আসলে শেষ নাই। আমি হয়তো বা আমি কোনো ভালো ক্রিকেটে কখনো ক্যাপ্টেন্সি করি নাই, বাট আমার একটা অপরচুনিটি ছিল। আমার বিগত বছরগুলোতে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, এটা আমি চেষ্টা করছি আমার মেধা থেকে করার জন্য। আমি জানি না কতটুকু আমি কমপ্লিট করতে পারছি, বাট এর দিক থেকে আমি বলবো দেখেন আমিও কিন্তু যখন ক্রিকেট খেলা শুরু করি, আমি যখন ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলা শুরু করি, আমি একটা ভালো ক্যাপ্টেনের আন্ডারেও খেলছি। তখন যিনি ফার্স্ট ডিভিশনে যেই টিমই থাকতো সেই টিমই চ্যাম্পিয়ন হতো। এরপর থেকে যখন আমি প্রিমিয়ার লিগ খেলা শুরু করি, তখনও সালাউদ্দিন স্যার ছিল, ওইখান থেকে অনেক শিখছি। বাট ন্যাশনাল টিমে এসে দেখেন আমি সব আমাদের যে পঞ্চপাণ্ডব ছিল সবার আন্ডারে আমি ক্রিকেট খেলছি। তো সবার কাছ থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছি। হয়তো বা তখন আমি ক্যাপ্টেন্সি করি নাই, বাট ওই কিছু জিনিস আমার ভিতরে আমি চেষ্টা করছি। ইভেন আমি বলবো এখন লিটনের ক্যাপ্টেন, লিটন আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন্সি করতেছে। লিটনের কাছ থেকে অনেক কিছু আমি শিখি। লাস্ট 1 বছর ধরে আমি লিটনের কাছ থেকে অনেক কিছু শিখছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে। বাট আমি তো সবার কাছ থেকে সব কিছু শিখে হয়তো বা আমি এই টুর্নামেন্টে আমি তাদের এক্সপিরিয়েন্সগুলো অ্যাপ্লাই করতে পারছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।